Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Dear students, how are you all? I hope you all are well and safe by the grace of Almighty Allah. I am also well. Welcome to CPSCM online classes. সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে সিপিএসসিএম কর্তৃক আয়োজিত পাঠদান কার্যক্রমে স্বাগত জানাই। আই এম শাহিদা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। আমি শাহিদা আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি। Before going to today's class, I want to show you something. Actually, I want to show you some pictures. Let's see. What are the basic needs of human being? মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি? Food, clothes, shelter, education, treatment. তার মানে মানুষের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, তাই তো? Look and say about these pictures. এই ছবিগুলো দেখো এবং এগুলো সম্পর্কে বলো তো এই ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ছবিতেই আমরা দেখতে পাচ্ছি কিছু সুবিধাবঞ্চিত শিশু যারা তীব্র খাদ্যের অভাবে ভুগছে বা খাদ্য সংকটে ভুগছে। এই ছবিগুলো দেখলে আসলেই খুব খারাপ লাগে, তাই না? তখন আর খাবার নষ্ট করতে ইচ্ছে করে না। তোমরা যারা খাবার নষ্ট করো আর করবে না, ঠিক আছে? দেখো, ডাস্টবিনের কাছে গিয়ে একটি শিশু খাবার খুঁজছে, তাই তো? খাবার নিয়ে এখানেও দেখো কারাকারির মতো অবস্থা, সত্যিই দেখে খারাপ লাগছে। হোয়াট আর দে ডেপ্রাইভড অফ? তারা কি থেকে বঞ্চিত? ডেপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, ফুড, ঠিক আছে? তারা খাদ্য হতে বঞ্চিত। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে অ্যাবাউট দেম। আমরা আরও কিছু ছবি দেখব এবং এগুলো সম্পর্কেও বলবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে রাস্তায় মানুষ শুয়ে আছে, একটি শিশু মায়ের পাশে, তাই তো? দুটি শিশু রাস্তায় শুয়ে আছে, এরপর রেল লাইনে শুয়ে আছে। হ্যাঁ, কেন শুয়ে আছে এরা এইভাবে বলো তো? কারণ তাদের কোনো থাকার জায়গা নেই, আশ্রয় নেই, তাই তো? এরাও কিন্তু কিছু সুবিধাবঞ্চিত মানুষ। হোয়াট আর দে ডেপ্রাইভড অফ শেল্টার? তারা কি থেকে বঞ্চিত? তারা আশ্রয়স্থল থেকে বঞ্চিত, অর্থাৎ তাদের থাকার কোনো জায়গা নেই, তাই তো? Our today's topic is our food and shelter, Unit 4, Lesson 3. আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের খাদ্য এবং বাসস্থান, Unit 4, Lesson 3, তাই তো? Learning outcomes, শিক্ষণফল. After this lesson, the students will be able to read the text and find out information. টেক্সটটি পড়তে সক্ষম হবে এবং তথ্যগুলো খুঁজে বের করতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে। ইনফার দ্য ওয়ার্ড মিনিং ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ওয়ার্ড মিনিংগুলো জানতে পারবে। The class comes up with different problems. ক্লাসে অনেকগুলো সমস্যা উন্মোচিত হলো, অর্থাৎ এখানে ক্লাসটি কালেকটিভ নাউন, ঠিক আছে? ওয়ান গ্রুপ লিডার সেজ, একজন দলনেতা বলল,
দ্য স্ক্র্যাসিটি অফ ফুড উইল বি আ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার অ্যাহেড। অর্থাৎ আগামী সামনের বছরগুলোতে খাদ্য সংকট একটা তীব্র সমস্যা হয়ে দাঁড়াবে বা একটা প্রকট সমস্যা হয়ে দাঁড়াবে। It is true that our agriculturists have developed new varieties of rice and its per acre production has definitely increased. এটা সত্য যে আমাদের কৃষিবিদরা নতুন নতুন প্রজাতির ধান উৎপাদন করছেন, ঠিক আছে, এবং এটা প্রতি একরে নতুন নতুন প্রজাতির ধান, উন্নত প্রজাতির ধান আবিষ্কার করছেন এবং এটা প্রতি একরে নিশ্চিতভাবে ফলনও বাড়াচ্ছে। But the rate of increase in food production can't keep pace with the rate of population growth. কিন্তু খাদ্য উৎপাদনের যেই হার সেটা জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে তাল রাখতে পারছে না বা তাল মিলাতে পারছে না। This is because our land is fixed. এই আই একটা অ্যাব্রিভিয়েশন, এর মানে হচ্ছে দ্যাট ইজ, ঠিক আছে। দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, দ্যাট ইজ উই ক্যান নট ইনক্রিজ ইট। কেননা আমাদের ভূমি নির্ধারিত, যা আমরা বৃদ্ধি করতে পারবো না। হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যেখানে আমাদের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। Another group leader comes up with the housing problems in the country. অন্য দলনেতা আরেকটি সমস্যা নিয়ে এলো, দেশের আরেকটা সমস্যা নিয়ে এলো, সেটা হচ্ছে আবাসন সমস্যা, which he says adds much to the food problem. সে যা বলল সেটা খাদ্য সংকটের সাথে আরও কিছু নতুন মাত্রা যোগ করলো। He says, সে বলল, families are growing larger in size and at the same time breaking into smaller families. সে বলল পরিবারগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং একই সাথে এগুলো ভেঙে একক পরিবার গঠিত হচ্ছে, মানে ছোট ছোট পরিবার গড়ে উঠছে। ইচ সাচ ফ্যামিলিজ নিডস আ সেপারেট হাউস টু লিভ ইন। আর এরকম প্রত্যেকটা পরিবারেরই একটা একটা পৃথক বাড়ি দরকার থাকার জন্য বা পৃথক ঘর দরকার থাকার জন্য। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যারাইভাল ফিল্ড, মানে আবাদযোগ্য জমিতে খুব ধীরে ধীরে কি হচ্ছে, বাড়িঘর, কলকারখানা, তাই তো একটা একটা আস্তে আস্তে সব গড়ে উঠছে। অলসো দ্য অ্যারাইভাল ফিল্ডস আর বিং ডিভাইডেড বাই স্মলার ফ্যামিলিজ অ্যামাং দেমসেলভস। একই সাথে কি হচ্ছে, এই যে আবাদযোগ্য জমিগুলো ছোট ছোট পরিবারের মধ্যে ভাগ করে দেয়া হচ্ছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ which occupy a considerable portion of our land. আর কলকারখানা গড়ে উঠছে যা আমাদের আবাদযোগ্য জমির অনেকটাই দখল করে নিচ্ছে। So when we need more land to grow more food to feed more mouths, তাই যখন আমাদের অধিক জমি দরকার অধিক খাদ্য ফলানোর জন্য, অধিক মানুষকে খাওয়ানোর জন্য, অর্থাৎ অধিক মুখের খাদ্য যোগানের জন্য, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং ডে বাই ডে, তখন কি হচ্ছে, আমাদের জমিগুলো দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। শ্রিঙ্কিং মানে ছোট হয়ে যাওয়া বা সংকীর্ণ হয়ে যাওয়া। If our population grows at the present rate, a day will come when many people will not find any land to build a house on. যদি আমাদের জনসংখ্যা বর্তমান হারে বাড়তে থাকে,
এমন একটা দিন আসবে যখন অনেক লোকেরই ঘর তৈরি করার মতো বা বাড়ি তৈরি করার মতো কোনো জায়গা থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, আসলেই কিন্তু একটা সময় এমন আসবে যে যখন জনসংখ্যা এত বৃদ্ধি পাবে যে প্রত্যেকের বাড়ি তৈরি করার আর জায়গা থাকবে না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এবং যার ফলে মেনি অফ দেম মাইট লিভ অন ট্রিজ অর অন দ্য ফ্লোটিং বোটস ইন দ্য রিভার্স, যার ফলে তাদের অনেকেই গাছের উপর বাড়ি করবে অথবা নদীতে ভাসমান নৌকায় বাস করবে, লাইক দ্য রিভার জিপসিস, তাই না? জিপসিদের মতো। জিপসি মানে যাযাবর। নো ওয়ে, another student argues. অন্য আরেকটা স্টুডেন্ট বলল, আর্গিউ মানে হচ্ছে তর্ক করা বলতে পারো, ঠিক আছে, যুক্তি দেয়া বলতে পারো, ঠিক আছে। নো ওয়ে, কোনো উপায় নেই। ট্রিজ আর বিং কাট, গাছগুলো কেটে ফেলা হচ্ছে। অর্থাৎ সে বলল যে গাছে যে থাকবে তারও উপায় নেই, কেননা গাছও তো কেটে ফেলা হচ্ছে। হিলস আর বিং ক্লিয়ার্ড অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, পাহাড়ে যে থাকবে তার উপায় নেই, কারণ পাহাড়গুলো ছাঁটাই করে ফেলা হচ্ছে এবং জলাশয়গুলো মাটি দিয়ে ফিল আপ করে ফেলা হচ্ছে, অর্থাৎ পূরণ করে ফেলা হচ্ছে। অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল, আর এই সবই এতগুলো লোকের চাহিদা মেটানোর জন্যই করা হচ্ছে। অর্থাৎ একজন যখন আবাসনের কিছু সলিউশন দিল, যে যখন কোনো বাড়ি করার মতো প্লেস থাকবে না, তখন চাইলে অনেকে হয়তো গাছে অথবা ভাসমান নৌকায় থাকবে। ঠিক তখনই অন্যজন বলল যে তাও সম্ভব হবে না বা তারও কোনো উপায় নেই, কেননা গাছও কেটে ফেলা হচ্ছে, পাহাড়ও পরিষ্কার করে ফেলা হচ্ছে, অর্থাৎ পাহাড়ও ছাঁটাই করে ফেলা হচ্ছে, নদীগুলো বা জলাশয়গুলো ভরাট করে ফেলা হচ্ছে। এতগুলো মানুষের কী জন্য? চাহিদা পূরণের জন্য। তাহলে এখানে বসবাস করারও যে একটা পসিবিলিটির কথা বলা হয়েছে সেটাও সম্ভব হবে না। থ্যাংক ইউ স্টুডেন্টস, ধন্যবাদ ছাত্রছাত্রীরা। মিস চৌধুরী শেষ, মিস চৌধুরী বললেন। এতক্ষণ মিস চৌধুরী স্টুডেন্টদের সব কথা শুনলেন। এখন এদের কথা শুনে তিনি একটু নস্টালজিক হয়ে গিয়েছেন, এখন আমরা তার কথা শুনবো। ইউ আর কোয়াইট রাইট, তোমরা একেবারেই ঠিক বলেছ। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড গ্রোথ আপ। এখন আমি তোমাদের ওই গ্রাম সম্পর্কে বলবো যেখানে আমি জন্মেছিলাম এবং বেড়ে উঠেছিলাম। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, অতীতে জিনিসগুলো এমন ছিল না। আই রিমেম্বার অ্যাজ আ চাইল্ড দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল। একটি শিশু হিসেবে আমি মনে করতে পারি যে, অর্থাৎ তখন তিনি যখন শিশু ছিলেন তখনকার কথা তিনি মনে করতে পারেন যে গ্রাম অনেক সুন্দর ছিল, ঠিক আছে। দ্য গ্রিন পেডি ফিল্ডস অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস সিমড টু বি আনএন্ডিং। সবুজ ধান ক্ষেত এবং হলুদ সরিষার ক্ষেত দেখে মনে হতো এটা অসীম, তার মানে এটার কোনো শেষ নেই, ঠিক আছে। মাস্টার্ড ফিল্ড মানে হচ্ছে সরিষার ক্ষেত। দে ইউজ টু ওয়েভ অ্যান্ড ডান্স ইন দ্য ব্রিজ। ওয়েভ মানে হচ্ছে আসলে ঢেউ, ঠিক আছে, এখানে নড়াচড়া হবে। আর ব্রিজ মানে হচ্ছে মৃদু বাতাস। তারা মৃদু বাতাসে ঢেউ খেলতো এবং নাচতো বা নড়াচড়া করতো এবং নাচতো। দেয়ার ইউজ টু বি আ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ। গ্রামের উত্তর দিকে একটি বন থাকতো। উড মানে এখানে গাছ বা কাঠ না, উড মানে এখানে ফরেস্ট বুঝিয়েছে, বন বুঝিয়েছে, ঠিক আছে। উড মানে কিন্তু ফরেস্টও হয়। There was a tall
ট্যামারাইন্ড ট্রি ইন দ্য মিডল অফ দ্য উড, অর্থাৎ বনের মাঝে একটা কি থাকতো, তেঁতুল গাছ থাকতো। ট্যামারাইন্ড মানে হচ্ছে তেঁতুল। Also there was a big banyan tree looked like a huge green umbrella, অর্থাৎ ওখানে সেখানে বড় একটি সবুজ ছাতার মতো বট গাছও ছিল। বানিয়ান ট্রি মানে বট গাছ, ঠিক আছে। উইথ ইটস এরিয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, অর্থাৎ এর যে ইয়েগুলো শিকড়গুলো এগুলো নিচের দিকে ঝুলেছিল, এগুলো দেখতে এরিয়েলের মতো লাগতো। I used to go there with my friends, আমি সেখানে আমার বন্ধুদের সাথে যেতাম। We would often have picnic there, প্রায় আমাদের সেখানে কি হতো, বনভোজন হতো। While the boys would climb the tamarind tree and pick some tamarinds, আর যখনই কি হতো ছেলেরা সেখানে গিয়ে তেঁতুল গাছে উঠতো এবং তেঁতুল পাড়তো। I and my best friend রিমা used to swing with the roots, আর তখন আমি এবং আমার সবচেয়ে ভালো বন্ধু বা প্রিয় বন্ধু রিমা, আমরা তখন ওই যে বট গাছের শেকড়ে কী করতো, দোল খেতাম। বাট নাও লুক, কিন্তু এখন দেখো, দ্য উড ইজ গান, হ্যাঁ, বন আর নেই। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ড ইজ স্পয়েলড বাই দ্য আনপ্ল্যানেড হাউস বিল্ড হিয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে। আর শস্যক্ষেতের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গিয়েছে, স্পয়েল মানে নষ্ট হওয়া, অপরিকল্পিত এখানে সেখানে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণে, অর্থাৎ এখানে সেখানে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণে শস্যক্ষেতের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। এখানে আমরা কি দেখলাম, এখানে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্যাগুলোই আমরা দেখলাম, এবং এর ফলে এভাবে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে আরও কি কি সমস্যা সৃষ্টি হতে পারে তাও দেখলাম, ঠিক আছে, বা সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা কিওয়ার্ডসগুলো জানব। মূল শব্দগুলো, স্ক্র্যাসিটি মানে হচ্ছে অভাব, শর্টেজ, ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট, এগ্রিকালচারিস্ট মানে কৃষিবিদ, ওয়ান হু প্র্যাকটিসেস এগ্রিকালচার, প্রোডাকশন উৎপাদন, অ্যাক্ট অফ প্রডিউসিং অর ক্রিয়েটিং সামথিং, শ্রিঙ্কিং সংকীর্ণ হওয়া, হ্রাস পাওয়া বা ছোট হওয়া, বিকামিং স্মলার, অ্যারাভেল মানে হচ্ছে আবাদযোগ্য, সুইটেবল ল্যান্ড ফর এগ্রিকালচার, অর্থাৎ যেখানে ফসল ফলানো যায় বা ফসল ফলানোর জন্য উপযুক্ত ভূমি, ঠিক আছে। অকিউপাই মানে ক্যাপচার, অর্থাৎ কোনো দখল করা, হ্যাঁ, দখল করা বা নিজের আয়ত্তে নিয়ে যাওয়া, ক্যাপচার অর টেক পজিশন। ওয়েভ টু মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ রিপিটেডলি, অর্থাৎ আগে পিছিয়ে বারবার নড়াচড়া করা, অর্থাৎ যেটাকে আমরা ঢেউ বলি, ঢেউয়ের মতো নড়াচড়া করা। মাস্টার্ড মানে হচ্ছে সরিষা গাছ যেটাকে বলি। ইয়ালো কালার ফ্লাওয়ার প্ল্যান্ট, হলুদ রঙের ফুলের গাছ, ঠিক আছে। ব্রিজ মানে হচ্ছে জেন্টেল ওয়াইন্ড মানে মৃদু বাতাস। ট্যামারাইন্ড মানে তো তোমরা সবাই জানোই, স্টিকি ব্রাউন অ্যাসিডিক
পাল্প, এটা হচ্ছে তেঁতুল। এখন আমরা চুজ দ্য বেস্ট আনসার। এখন আমরা এখান থেকে কারেক্ট আনসারটা খুঁজে বের করবো, আইডেন্টিফাই করব। দ্য রেট অফ ইনক্রিজিং ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ। ঠিক আছে, অর্থাৎ খাদ্য উৎপাদনের যেই বৃদ্ধি সেটা জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মেলাতে পারছে না। দ্য সেন্টেন্স মিনস দ্যাট ফুড প্রোডাকশন, অর্থাৎ এই সেন্টেন্স বলতে বোঝায় যে খাদ্য উৎপাদন ইজ অ্যাজ মাচ অ্যাজ নিডেড, যতটা প্রয়োজন ততটাই হচ্ছে, ইজ লেস দেন হোয়াট ইজ নিডেড, অর্থাৎ যতটা প্রয়োজন তার চেয়ে কম হচ্ছে, ইজ মোর দেন হোয়াট ইজ নিডেড, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি হচ্ছে, ইজ সাফিসিয়েন্ট ফর দ্য পপুলেশন, এটা জনসংখ্যার জন্য পর্যাপ্ত। চলো আমরা এখন সঠিক উত্তরটি দেখে নেই। সঠিক উত্তরটি হচ্ছে ইজ লেস দেন হোয়াট ইজ নিডেড। নাম্বার 2, হাউ ক্যান আওয়ার হাউজিং প্রবলেম অ্যাড টু আওয়ার ফুড প্রবলেম। হ্যাঁ, কীভাবে আমাদের হাউজিং প্রবলেমটা, আবাসন সমস্যাটা আমাদের খাদ্য সমস্যার সাথে যুক্ত হতে পারে। আফটার মেকিং হাউজেস ফার্মার্স ডোন্ট হ্যাভ ইনাফ টাইম টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, অর্থাৎ বাড়ি করার পর কৃষকদের মাঠে কাজ করার মতো যথেষ্ট সময় থাকে না। আফটার মেকিং হাউজেস ফার্মার্স ডোন্ট হ্যাভ ইনাফ মানি টু বাই ফুড, অর্থাৎ বাড়ি করার পর কৃষকদের খাদ্য কেনার মতো টাকা থাকে না। ইফ ইউ ডু নট হ্যাভ এ হাউস ইউ ক্যান নট স্টোর ইয়োর ফুড, যদি তোমার কোনো বাড়ি না থাকে তাহলে তুমি খাবার সংরক্ষণ করতে পারবে না। ফর মেকিং টু মেনি হাউস পিপল আর ইউজিং দ্য ক্রপল্যান্ড, অর্থাৎ অনেক বেশি বাড়িঘর তৈরি করার জন্য মানুষ আবাদযোগ্য জমি ব্যবহার করছে। বলো তো এখানে উত্তর কোনটা হবে? ডি, রাইট? হ্যাঁ, ফর মেকিং টু মেনি হাউজেস পিপল আর ইউজিং দ্য ক্রপল্যান্ড। নেক্সট, হোয়াট মেক্স আওয়ার ল্যান্ড shrink day by day mentioned in the passage, অর্থাৎ প্যাসেজে উল্লেখ করা হয়েছে যে কি আমাদের জমিগুলোকে দিন দিন সংকীর্ণ করে তুলছে। ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, এ নাম্বার হচ্ছে পরিবারগুলো দিন দিন আকারে বড় হচ্ছে। নাম্বার বি হচ্ছে হাউজেস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং বিল্ড অন ইট, যে বাড়িঘর এবং কলকারখানা এগুলোর উপর তৈরি করা হচ্ছে। স্মলার ফ্যামিলিজ নিড স্মলার হাউজেস, ছোটো ছোটো পরিবারগুলোর ছোটো ছোটো বাড়িঘর প্রয়োজন। ল্যান্ড গার্বেজেস আর অকিউপাইং আ পোর্শন অফ আওয়ার ল্যান্ড, অর্থাৎ ল্যান্ড গ্রেবার্স আর অকিউপাইং আ পোর্শন অফ আওয়ার ল্যান্ড। দেখি তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? হ্যাঁ, হাউজেস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং বিল্ড অন ইট। ঠিক আছে, মেনি পিপল মে হ্যাভ টু লিভ অন ট্রিজ বিকজ, অনেক লোককেই গাছের উপর থাকতে হতে পারে কারণ দে উড লাইক ট্রি হাউস, তারা ট্রি হাউস পছন্দ করে। মেকিং হাউস অন ট্রি ইজ লেস এক্সপেন্সিভ, গাছের উপর বাড়ি তৈরি করাটা কম খরচের। দে মে নট ফাইন্ড ল্যান্ড টু মেক হাউজেস, তারা বাড়ি তৈরি করার জন্য কোনো জায়গা খুঁজে পাবে না। ট্রি হাউজেস আর সেফার ডিউরিং ফ্লাডস, বন্যার সময় ট্রি হাউসগুলো অনেক নিরাপদ। এখানে কোনটা হবে বলো তো? হ্যাঁ, নাম্বার সি, এখানে কারেক্ট আনসার হচ্ছে নাম্বার সি। নাম্বার 5, পিপল আর কাটিং ট্রিজ টু, লোকজন গাছ কাটছে, কেন কাটছে? প্ল্যান্ট মোর ট্রিজ, অধিক গাছ লাগানোর জন্য। মেক আর্টিকেলস অফ ফার্নিচার, ঠিক আছে, অর্থাৎ আসবাবপত্র তৈরি করার জন্য। পিপল কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। গ্রো ক্রপস অর মেক হাউজেস, কেমন? ফসল ফলানোর জন্য এবং বাড়িঘর নির্মাণের জন্য। কোনটা হতে পারে তোমাদের মনে হচ্ছে বলো তো? নাম্বার ডি। আমি জানি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো। এখন
মেক আ লিস্ট অফ থিংস মিস চৌধুরী স অ্যাজ এ চাইল্ড ইন দ্য ভিলেজ, হোয়াই ডু ইউ থিঙ্ক শি লাইকড দেম। এখন আমরা কি করব, মিস চৌধুরী যখন সে শিশু ছিল এমন যে জিনিসগুলো দেখেছিল এগুলোর আমরা একটা তালিকা তৈরি করব এবং সাথে সাথে এটাও বর্ণনা করব যে হোয়াই, যে সে এগুলো কেন পছন্দ করত। ঠিক আছে, সে এগুলো কেন পছন্দ করতো, সাথে সাথে আমরা সেগুলো একটু ডেসক্রাইব করব। হ্যাঁ, এখানে একটা লিস্ট দেয়া আছে। লিস্টে প্রথমে হচ্ছে দ্য গ্রিন পেডি ফিল্ড, সবুজ ধান ক্ষেত, ইয়েলো মাস্টার্ড ফিল্ড, হলুদ সর্ষে ক্ষেত, উডস ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ, গ্রামের উত্তর পাশের জঙ্গল বা বন, টল টামারাইন ট্রি, একটি বড় বা লম্বা তেঁতুল গাছ, বিগ বানিয়ান ট্রি, একটি বড় বট গাছ, ইউজ টু সুইং উইদিন দ্য রুটস, শিকড় দিয়ে দোল খাওয়া। ঠিক আছে, এখন সে কেন এগুলো পছন্দ করতো সেটা দেখে নেই। মিস চৌধুরী টেলস অ্যাবাউট হার চাইল্ডহুড টু দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, হার পাস্ট ডেজ ওয়ার ভেরি ডিলাইটফুল। মিস চৌধুরী ক্লাসের ছাত্রছাত্রীদের সাথে তার শৈশবের স্মৃতিচারণ করছিল। ঠিক আছে, তার অতীত ছিল খুবই চমৎকার বা খুবই আনন্দের। ফ্রম হার ডেসক্রিপশন অফ চাইল্ডহুড ডেজ টু দ্য স্টুডেন্টস উই নো হার লাইকিংস, তার যে শৈশবের বর্ণনা, ছাত্রছাত্রীদের কাছে তার যে শৈশবের বর্ণনা, তার থেকে আমরা তার পছন্দগুলো জানতে পেরেছি। দ্য বিউটি অফ দ্য গ্রিন পেডি ফিল্ডস অ্যান্ড মাস্টার্ড ফিল্ডস, ট্যামারাইন ট্রি, বানিয়ান ট্রি অ্যান্ড ব্রিজ ওয়েভিং দ্য পেডি অ্যান্ড মাস্টার্ড ফিল্ডস ওয়ার ভেরি চার্মিং। ঠিক আছে,